কি অবস্থা তোমার? তো ভালো। বিশ্বকাপের এত ক্রেজ না? কত বছর পর পর আসে? 4 বছর। তো বিশ্বকাপ নিয়ে তোমার কি? খেলা দেখি আর্জেন্টিনার, তুমি তো ক্রিকেট পছন্দ করো, কিন্তু ফুটবল তো ভালোই লাগে, খেলি। মানে ফুটবলের যে ক্রেজ আছে একটা, সেটা বুঝতে পারো? হুম। কি কি দিয়ে বুঝতে পারো? মানুষ অনেক জার্সি কেনে, তারপর ফুটবল নিয়ে অনেক কথা বলে, খেলা দেখে, খেলা দেখার জন্য তো পাগল। এটা কি বুঝতে পারো বা শুনেছো যে আহ, কেন ফুটবল খেলাটা নিয়ে মানুষের এত উত্তেজনা? কেন বলো তো? ফুটবল খেলা কতক্ষণের? 90 মিনিট। 90 মিনিট। 90 মিনিটের মধ্যে খেলার মধ্যে যে ওদের পাস করা, তারপরে গোল দেওয়ার চেষ্টা, গোল দিয়ে ফেলা, অনেক বেশি, মানে অল্প সময়ের মধ্যে অনেক বেশি উত্তেজনা কাজ করে, অনেক ঘটনা ঘটে, তাই না? আবার একটা গোল থাকা অবস্থায় আরেকটা গোল হয়ে ক্রিকেটে গেলে যে উত্তেজনা আছে, কিন্তু ফুটবলে বেশি। অনেক সময় ধরে, খেলাটা অনেক সময় ধরে হয়, সেই জন্য কোনো উত্তেজনা থাকে না। তো এবারের উত্তেজনায় তো তুমি পার্ট হয়েছে না? কিভাবে? জার্সি কিনে? আচ্ছা, কোন কোন দলের জার্সি এবার কেনা হয়েছে? এবার তো ইংল্যান্ড আর পর্তুগাল কেনা হলো। আর্জেন্টিনার জার্সি কেনা হয় নাই? গতবার জিতলো। আর্জেন্টিনারটা সাইজ অ্যাভেলেবল ছিল না তো। বাইরে বের হলে তো বেশ কিছুদিন ধরে অনেকের গায়ে আর্জেন্টিনার জার্সি দেখা যাচ্ছে। বাংলাদেশে অবশ্য আর্জেন্টিনার ফলোয়ার, ফ্যান বেশি। আর্জেন্টিনার ব্রাজিলের তো বেশি। হুম, আমরাও তো আর্জেন্টিনার সাপোর্টার, অবশ্যই। কিন্তু আমরা পড়ে আছি তো কি একটা, পর্তুগাল আর ইংল্যান্ড। পর্তুগাল আর ইংল্যান্ড। আমরা তো জার্সি মানে প্রত্যেকবার যেটা সুন্দর হয় সেটা দেখে কিনি। হুম, সেটাই। আমি ছোটবেলা থেকে আর্জেন্টিনারই ফ্যান বলা যায়, কিন্তু চেষ্টা করে কোনোবার আর্জেন্টিনার জার্সি কেনা হয় নাই। এবারও আমরা চেষ্টা করলাম, কিন্তু এবারও হয় নাই। কারণ আদিয়ান যেটা বলছিল যে ওয়ার্ল্ড কাপের সময় জার্সি গুলো এত এত সুন্দর সুন্দর ডিজাইনে থাকে, তো ডিজাইন পছন্দ করে করে আমরা জার্সি কিনি। তো আমরা প্রথম জার্সি কিনতে গিয়ে এই জার্সিটা কিনলাম, ইংল্যান্ডের জার্সি, সাদার মধ্যে সাদা কাজ করা, এত বেশি সুন্দর, আহ, খুবই সুন্দর, মানে একদম পিওর হোয়াইটের, তাই না? অনেক বেশি ডিজাইন। স্পেনের একটা জার্সি আছে, সেটা সেটা নিয়ে অনেক বেশি কথা বলছে মানুষ, যে ওইটা নাকি এবারে সবচেয়ে সুন্দর জার্সি। ওইটা একটু ক্রিম হোয়াইট, তার মধ্যেও একটা ডিজাইন আছে, সেটা একটু চিকচিক করে, এই জন্য মনে হয় অনেকের পছন্দ, আর কালার কম্বিনেশনটা অনেক সুন্দর। কিন্তু আমাদের কাছে তো ইংল্যান্ডেরটাই। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ট্রায়াল দিতে গিয়ে তুমি তো এই জার্সিটা যখন পরছো, তখন আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, তোমাকে সাদা অনেক ভালো লাগে। তো সেই জন্য আমরা এটা প্রথম কিনেছিলাম, তারপরে আমরা এটা কিনেছি। এটা কেন কিনলাম আমরা, তুমি বলো? এটা তো আর্জেন্টিনাটা আরেকবার কিনতে গিয়েছিলাম, সেবারও সাইজ অ্যাভেলেবল থাকলো না, তাই এটা কেনা হলো। এবং আমি আরেকটা জিনিস চাই, যেহেতু রোনালদোর শেষ বিশ্বকাপ, রোনালদো ওয়ার্ল্ড কাপটা জিতে। শেষ বিশ্বকাপের জন্য না, আমার অনুভূতিটা হচ্ছে যে মানে ফুটবলের কিংবদন্তি খেলোয়াড় না, গোট। গোট, হ্যাঁ, মেসি তো গতবার পেল, তারপরে রোনালদো CR7। আমার মনে হয় যে ওর বিশ্বকাপ পাওয়া দরকার, কিন্তু এখনো আমি মনে করি যে মনে হয় না পাবে। কারণ পর্তুগাল আসলে বিশ্বকাপ পাওয়ার মতো দল কিনা, এটা একটা ব্যাপার আছে। আর এবার তো অনেক বেশি দল, তারপর আরো আরো ভালো দল আছে। এমবাপ্পে কোন দলের? ফ্রান্সে। তারপরে ওই যে কি যেন, নেইমার। না, লামিন ইয়ামাল। হ্যাঁ, লামিন ইয়ামাল, স্পেনের। স্পেনের। হ্যাঁ, তো ওদের খেলাও নিশ্চয়ই আমাদের ভালো লাগবে, সবার খেলা ভালো লাগবে, কিন্তু বিশ্বব্যাপী CR7 এর যে ক্রেজ, সেটার জন্য মনে হয় যে ওর একটা ওয়ার্ল্ড কাপ পেলে ভালো হতো। তো আমরা আর্জেন্টিনা জার্সি যখন এবং কিনতে না, পারলাম না, পর্তুগালের তো মানে পর্তুগাল না, রোনালদোর তো প্রায় সব ট্রফি আছে, খালি ওয়ার্ল্ড কাপটা বাদ দিয়ে। তো আমি মূলত এই জার্সিটা কেনার মূল কারণই ওইটা, যে ঠিক আছে, মানে আর্জেন্টিনা যেহেতু গায়ে জড়ানো গেল না, অন্তত পক্ষে CR7টা গায়ে জড়ালাম, ওর জন্য শুভকামনা, তাই তো? হুম। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে।